Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Bayojon. Today in this video, I will discuss the transport through flame or flame transport, that is Munch flow hypothesis, from the chapter Transport in Plant, Class 11, specially for NEET aspirants. So don't be late, let's go. First, food, primarily sucrose, means in plants food produce in the form of glucose. Clear? Food transport in the form of sucrose, and food storage in the form of starch. Okay, এই তিনটে পয়েন্ট মনে রাখবে যে উদ্ভিদে কি হয়, ফুড বা খাদ্য তৈরি হয় গ্লুকোজ রূপে, ট্রান্সপোর্ট হয় সুক্রোজ রূপে এবং স্টোরেজ হয় স্টার্চ রূপে। তো ফুড প্রাইমারি সুক্রোজ মানে এটা ট্রান্সপোর্ট ফর্ম। ইট ট্রান্সপোর্টেড বাই দ্য ভাস্কুলার টিস্যু ফ্লুয়েম ফ্রম সোর্স টু সিঙ্কস। সোর what do you mean by source? Source means যেখানে তোমার খাবারটা তৈরি হচ্ছে, অর্থাৎ সবুজ কোষ, সালোকসংশ্লেষ প্রক্রিয়া যেখানে খাবার তৈরি সেটা সোর্স, আর যে জায়গায় খাবারের দরকার রয়েছে সেই জায়গাটা হচ্ছে সিঙ্ক। তাহলে সোর্স থেকে সিঙ্কের মধ্যে খাবার যাবে। Usually the source is understood to be that part of the plant which synthesizes the food, that is the leaf. তাহলে কি বললো যে ফুড সোর্স বলতে সেই জায়গাকে বোঝায় যেখানে খাবারটা তৈরি হয়, যেমন এক্সাম্পল লিভ। অ্যান্ড সিঙ্ক ইজ দ্য পার্ট অফ দ্য নিডস আর স্টোর দ্য ফুডস, যেখানে খাবারটা তোমার দরকার পড়ে, যেমন ফ্রুটসের মধ্যে, বা যেখানে তোমার স্টোরেজ হাউস রয়েছে সেখানে তোমার জমা হবে। বাট দ্য সোর্স অ্যান্ড সিঙ্কস মে রিভার্স ডিপেন্ডিং অন দ্য সিজন or the plant needs, এবং এই সোর্স এবং সিঙ্কসের ব্যাপারটা আবার কিন্তু রিভার্সেবল হতে পারে। তার কারণ নির্ভর করে সিজন অর্থাৎ সময়ের উপরে, ঋতুর উপর নির্ভর করে। কিভাবে? যেমন পাতা থেকে খাবার তৈরি হচ্ছে, সেই খাবারটা চলে আসছে তোমার কোথায়, সোর্স সিঙ্কে চলে আসছে। আবার দেখা যাচ্ছে যেখানে যে পাতাটা রয়েছে, এখানে যে লিপটা রয়েছে, সেই লিপটা দেখা গেল তোমার সেন্স হয়ে আছে, অর্থাৎ লিপটা এবার বয়স্ক হয়ে গেছে, এবার ঝরে পড়ে যাবে। তখন এই লিপের মধ্যে যে খাবারগুলো থাকে, যে পুষ্টিগুলো থাকে, সেগুলো আবার সিঙ্ক থেকে তখন সোর্সের দিকে যায়। বুঝতে পারলে? সুগার স্টোরড ইন রুটস মে বি মোবিলাইজড টু বিকাম এ সোর্স অফ ফুড ইন দ্য আর্লি স্প্রিং হোয়েন দ্য বার্ডস অফ ট্রিজ অ্যাক্ট অ্যাজ সিঙ্কস। তাহলে এই যে খাবারটা, আবার আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করা যাবে যে ধরে নাও পাতাতে খাবার তৈরি হলো, সেটা সোর্স, তোমার মূলে গিয়ে খাবারটা সঞ্চিত হলো, সেটা সিঙ্কস। কিন্তু যখন তোমার কি সেশন বলে, যখন আর্লি স্প্রিং সেশন মানে যে সময় তোমার গাছের ডগা অর্থাৎ গাছের ভাজক কলার অঞ্চলগুলো খুব বেশি বৃদ্ধি পাবে, তখন সিঙ্কসের মধ্যে যে খাবারটা সঞ্চিত ছিল সেই খাবারটা তখন এসে আবার সেই টুইক্সগুলোতে অর্থাৎ ডগাগুলোতে বা নতুন নতুন ফুল গজাচ্ছে সেই ফুলগুলোতে এসে আবার সাপ্লাই হবে। দে নিড এনার্জি ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট of the photosynthetic apparatus. তাহলে এই যে এনার্জি, সিঙ্কসে যে খাবারটা সঞ্চিত ছিল সেই খাবারটা আবার কোথায় সূর্য ট্রান্সফার হয়ে গেল, তোমার বিভিন্ন ফটোসিনথেটিক অ্যাপারেটাসের মধ্যে সালোকসংশ্লেষের যে সাহায্য অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো ট্রান্সফার হয়ে গেল। সিন্স দ্য সোর্স সিঙ্কস রিলেশনশিপ ইজ ভ্যারিয়েবল, সেই জন্য সোর্স এবং সিঙ্কসের যে রিলেশন সেটা শুধু একমুখী না, সোর্স থেকে সিঙ্কস থেকে আবার সোর্সে যাবে। দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট ইন দ্য ফ্লুয়েম ক্যান বি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, দ্যাট ইজ বাই ডাইরেকশনাল। জাইলেমে যেমন শুধুমাত্র ইউনিডাইরেকশনাল হয়, অর্থাৎ এখান থেকে তোমার রুট থেকে উপরের দিকে তোমার জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ যাবে, কিন্তু যখন ফ্লুয়েম আসছো সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল, অর্থাৎ উপর থেকে নিচেও যাবে আবার নিচ থেকে উপরেও যাবে, মানে সোর্স থেকে সিঙ্কেও যাবে আর সিঙ্ক থেকে আবার সোর্সেও যাবে। This contrast
with that of the xylem where the movement is always unidirectional, that is upward. কিন্তু xylemer কথা হচ্ছে শুধুমাত্র upward movement হচ্ছে. Hence, unlike one-way flow of water transpiration, food in phloem sap can be transported in any required direction so long as they are in a source of sugar and sinks able to use, store or remove the sugar. আর কি বলছে যে আনলাইক ওয়ান ওয়ে ফ্লো অফ ওয়াটার ট্রান্সপিরেশন, তাহলে ট্রান্সপিরেশন কোথায় হচ্ছে? পাতায় হচ্ছে। সুতরাং ট্রান্সপিরেশন হওয়ার জন্য মূল থেকে কি করছে? জলদ্রবিত খনিজ লবণ উপরের দিকে ডাকছে। কিন্তু ফ্লুয়েমের ক্ষেত্রে ফ্লুয়েম স্যাপ ক্যান বি ট্রান্সপোর্টেড ইন অ্যানি রিকোয়ার্ড ডাইরেকশন, কিন্তু ফ্লুয়েমের যে রস বা ফ্লুয়েমের যে খাদ্য সেটা ট্রান্সপোর্ট হচ্ছে কোথায়? যে কোনো গাছের যে জায়গাতে খাবারের দরকার আছে সেই জায়গাতে ট্রান্সফার হচ্ছে। সো লং অ্যাজ দে আর ইন এ সোর্স অফ সুগার অ্যান্ড সিঙ্কস এবল টু ইউজ, তাহলে সোর্স হচ্ছে সুগার যেখানে তৈরি হচ্ছে, সিঙ্কস যেখানে এবল টু ইউজ অর্থাৎ যেখানে খাবারটা ব্যবহার হচ্ছে, স্টোর অর রিমুভ অথবা খাবারটা ব্যবহার হচ্ছে অথবা খাবারটা বা রেশন পদার্থ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে সিঙ্কস। সোর্স হলো যেখানে খাবারটা তৈরি হলো, আর সিঙ্কস হলো যেখানে খাবারটা ব্যবহার হচ্ছে বা স্টোর হচ্ছে বা তোমার হচ্ছে রিমুভ দ্য সুগার অর্থাৎ সুগারটা বেরিয়ে যাচ্ছে। ফ্লুয়েম স্যাপ ইজ মেনলি ওয়াটার, তো ফ্লুয়েম স্যাপ বলতে কি হচ্ছে? ফ্লুয়েম স্যাপ হলো শুধুমাত্র ওয়াটার অ্যান্ড সুক্রোজের একটা সলিউশন। ফ্লুয়েমের মধ্যে যে রস পাওয়া যায় সেটা এই যে জল, কারণ যখন তোমার এই লিভার মেসোফিল টিস্যুতে সুক্রোজ বা গ্লুকোজ বা সুগার তৈরি হলো, সুগারের কনসেন্ট্রেশন বেড়ে গেল, বাড়ার ফলে কি হচ্ছে? সেটা হয়ে গেল হাইপারটোনিক সলিউশন, যেখানে সুক্রোজের কনসেন্ট্রেশন বেশি থাকবে এবং জলের কনসেন্ট্রেশন কম থাকবে। সেই সময় তোমার কি হবে? তখন বাইরে হাইপারটোনিক সলিউশন মানে এর ওয়াটার পোটেনশিয়াল হয়ে গেল মোর নেগেটিভ। তখন কি হবে? যে যেখানে জাইলের মধ্যে ওয়াটার পোটেনশিয়াল কি তোমার লেস নেগেটিভ, এবং এখানে কি সলিউটের কনসেন্ট্রেশন কম রয়েছে, কিন্তু মেসোফিল টিস্যুতে সলিউটের কনসেন্ট্রেশন বেশি থাকবে। তখন কি করবে? এখান থেকে ওয়াটারটা ট্রান্সফার হবে তোমার কোথায়? সেই মেসোফিল টিস্যুতে, এবং সুক্রোজটাকে ডাইলিউট করবে। এটাকে সুক্রোজ এবং জলের মিশ্রণকে আমরা ফ্লুয়েম স্যাপ বলছি। But other sugar, hormones and amino acid are also transported or translocated through phloem. শুধুমাত্র সুক্রোজ সলিউশন ট্রান্সপোর্ট হচ্ছে না, সেখানে কিন্তু অন্যান্য জিনিস যেমন তোমার হচ্ছে গ্লুকোজ হতে পারে, স্টার্চ হতে পারে, বা হরমোন হতে পারে, বা অন্য কোনো সুগার হতে পারে, বা অ্যামাইনো অ্যাসিড হতে পারে, সেগুলো কিন্তু এই ফ্লুয়েমের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হয়। তাহলে এখানে ফ্লুয়েমের মধ্যে যে সোর্স থিংস ট্রান্সপোর্ট হচ্ছে তার পয়েন্টগুলো দেখো। ফার্স্ট, ট্রান্সপোর্ট থ্রু জাইলেম, ট্রান্সপিরেশন পুলস ওয়াটার আপ জাইলেম ভেসেল, মানে মেন হচ্ছে কি যে জাইলেমের মধ্যে যে ওয়াটার কখন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে? যখন তোমার ট্রান্সপিরেশনের মাধ্যমে একটা পুল বা ভ্যাকুয়াম উদ্ভিদের মধ্যে তৈরি হচ্ছে, যার ফলে সেই টানের জন্য জলটা উপরের দিকে ফ্লো হচ্ছে। 2 নম্বর পয়েন্ট বলছে সোর্স সেলস লোড সুক্রোজ ইন্টু কম্পেনিয়ন সেল, দ্য সুক্রোজ এন্টার্স ফ্লুয়েম সিভ টিউবস রিডিউসিং ওয়াটার পোটেনশিয়াল। তাহলে বললো কেন? যখন মেসোফিল টিস্যুটা কি হচ্ছে, সুক্রোজ তৈরি হচ্ছে যখন, এখানে সেই সুক্রোজটা কি করছে? ট্রান্সফার হচ্ছে কম্পেনিয়ন সেলে। কখন ট্রান্সফার হচ্ছে? যখন তারপর তার প্রথমে সুক্রোজ তৈরি হলো, সেখানে কি হলো? অসমোটিক পোটেনশিয়াল, ওয়াটার পোটেনশিয়াল মোর নেগেটিভ হলো, যত ওয়াটারকে অ্যাবজর্ব করলো, ডাইলিউট হলো, তারপর কম্পেনিয়ন সেল থেকে তখন জাইলেম ভেসেলের মধ্যে ফ্লুয়েম সিভ টিউবের মধ্যে চলে আসলাম। 3 নম্বর বলছে সো ওয়াটার ইজ টেকেন আপ ফর দ্য জাইলেম বাই অসমোসিস রেজিং দ্য প্রেশার পোটেনশিয়াল ইন দ্য সিভ টিউব। তাহলে কি হলো? যে এর মধ্যে জল প্রবেশ করলো, এবং জল প্রবেশ করার ফলে কি হচ্ছে? এর ওয়াটার পোটেনশিয়াল মানে প্রেশার পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দিলাম। ইন্টারনাল প্রেশার ডিফারেন্স ড্রাইভ ফ্লুয়েম স্যাপ অ্যালং দ্য সিভ টিউব। যখন এই ফ্লুয়েম সিভ টিউবের মধ্যে প্রেশারটা বেড়ে গেল, তখন হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে তোমার ট্রান্সফার হলো ফুড। সুক্রোজ ইজ আনলোডেড ইন্টু সিঙ্ক সেল, ইনক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল ইন দ্য সিভ টিউব। তাহলে কি সুক্রোজটা আনলোড হলো কোথায়? তোমার সিঙ্ক সেলে, এবং ইনক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল ইন দ্য সিভ টিউব। ইনক্রিজ মানে এখানে কি হলো? যখন আনলোড কখন হচ্ছে? যখন
ইনক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল ইন দ্য সিপ টিউব, মানে এটা মোর নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ বেশি বেশি নেগেটিভ যখন সুক্রোজটা এখানে আসলো। তো এই হলো ফ্লুইমের ট্রান্সপোর্ট সোর্স টু সিঙ্ক। এরপর আমরা আসছি দ্য প্রেশার ফ্লো অর মাস ফ্লো হাইপোথিসিস। প্রেশার ফ্লো অর মাস ফ্লো হাইপোথিসিস, the accepted mechanism used for the translocation of sugar from source to sinks is called pressure flow hypothesis. তাহলে আগের যে পেজে পড়লাম আমরা যেগুলো, যে ট্রান্সফার অফ সুগার ফ্রম সোর্স টু সিঙ্কস, অর্থাৎ সোর্স থেকে সিঙ্ক রিজিয়নে ট্রান্সফার করাটা হচ্ছে কি প্রেশার ফ্লো বা মাস ফ্লো হাইপোথিসিস। এখানে 1930 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাঞ্চ এই প্রথম কি বলছে থিওরি আবিষ্কার করে বলে এর নাম হচ্ছে মাঞ্চ ফ্লো হাইপোথিসিস বলা হয়। অ্যাজ গ্লুকোজ ইজ প্রিপেয়ার্ড ইন দ্য সোর্স, ইট ইজ কনভার্টেড টু সুক্রোজ ডাইস্যাকারাইড। তাহলে গ্লুকোজটা সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুটো সুগার মিলে তৈরি হচ্ছে তোমার সুক্রোজ। সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। The sugar is then moved in the form of sucrose into the companion cell and then into the living fluid sieve tube cell by active transport. তাহলে কি হলো, প্রথমে আমাদের এই সোর্স সেলে তোমার ওয়াটার অ্যাবজর্পশন, প্রথমে সোর্স সেল কি হলো, সুগার তৈরি হলো, তৈরি হওয়ার পরে সেটা কি কম্পানিয়ন সেলে ট্রান্সফার হবে, এবং কম্পানিয়ন সেলে ট্রান্সফার হওয়ার জন্য কি লাগবে, তোমার ওয়াটার লাগবে। কম্পানিয়ন সেল থেকে যখন তোমার সিভ টিউবের মধ্যে, এই সিভ টিউবের মধ্যে যখন ট্রান্সফার হবে তখন এখানে কি হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন করতে হবে জাইলেম থেকে। দিস প্রসেস লোডিং অফ দ্য সুক্রোজ প্রডিউস হাইপারটোনিক কন্ডিশন ইন দ্য ফ্লুইম। তাহলে যখন এই ফ্লুইমটা তোমার এর মধ্যে সিভ টিউবের মধ্যে লোডিং হচ্ছে তখন সেখানে কি হচ্ছে হাইপারটোনিক সলিউশন তৈরি হচ্ছে। ওয়াটার ইন অ্যাডজাসেন্ট জাইলেম ভেসেলস moves into the flame by osmosis. এবার এখানে যখন হাইপারটোনিক সলিউশন, হাইপারটোনিক মানে যেখানে সলিউট বেশি রয়েছে সলভেন্ট কম রয়েছে, হাইপারটোনিক। যখন এই ফুডটা বা সুক্রোজটা যখন ফ্লেমের মধ্যে তোমার লোড হচ্ছে তখন এখানে হাইপারটোনিক সলিউশন হলো। এবার হাইপারটোনিক সলিউশন কি হলে জল সবসময় কোথায় যাবে, হাইপো থেকে হাইপারটোনিক সলিউশনে মুভমেন্ট করবে। তাই এখান থেকে পাশের জাইলেম ভেসেল ছিল সেখান থেকে ওয়াটারটা মুভ হয়ে চলে এসেছে কোথায়, তোমার সিভ টিউবের মধ্যে চলে আসলো। কার মধ্যে, অসমোসিস প্রসেস মানে অভিসরণ প্রক্রিয়া। অ্যান্ড অসমোটিক প্রেশার বিল্ড আপ ইন দ্য ফ্লেম স্যাপ উইল মুভ টু এরিয়াজ অফ লো প্রেশার। তারপর জল যখন এখানে প্রবেশ করলো এই অঞ্চলটাতে কি হচ্ছে, প্রেশারটা অনেক বেশি হাই হয়ে গেল। তো হাই প্রেশার থেকে তখন লো প্রেশার অর্থাৎ সিঙ্কসের দিকে তোমার ফুডের ট্রান্সপোর্ট শুরু হলো। অ্যাট দ্য সিঙ্কস osmotic pressure must be reduced and an active transport is necessary to move the sucrose out of the flame sap and into the cell which will use the sugar converting it into energy starch or cellulose. তারপর কি হচ্ছে, যখন তোমার এই হাই প্রেশার থেকে তারপর লো প্রেশার দিকে ট্রান্সফার হলো, এরপর এই লো প্রেশার ফ্লুইমের এরিজিয়ন থেকে যখন সিঙ্ক সেলে তোমার ট্রান্সফার হবে তখন সেখানে কি হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ এটিপি খরচ করবে এবং এখানে এসে কি হবে, সেটা স্টার্চ মানে সঞ্চিত খাদ্য হিসেবে বা সেলুলোজে কনভার্ট হয়ে যাবে। অ্যাজ সুগার আর রিমুভড, যখন সুগার রিমুভ হবে দ্য অসমোটিক প্রেশার ডিক্রিজ অ্যান্ড ওয়াটার মুভস আউট দ্য ফ্লেম। আবার এখান থেকে যখন তোমার ফুডটা ট্রান্সলোকেট হয়ে গেল তো এখানে প্রেশার কমে যাবে, প্রেশার কমার ফলে আবার ওয়াটারটা কি হলো মুভ হয়ে চলে আসবে আগের জায়গায়। To summarize, the movement of sugar in the flame begins at the source. তাহলে source where sugar are loaded, actively transferred in the sieve tube, loading of the flame set up, water potential gradient and facility mass movement flame. তাহলে প্রথম হচ্ছে সোর্স সেল, নাম্বার 1 পয়েন্ট সোর্স সেল, মানে যেখানে আমার খাবার তৈরি হচ্ছে সবুজ অংশ। ওয়াটার অ্যাবজর্পশন ফ্রম নিয়ারবাই সেল ইনক্রিজিং হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন মেসোফিল সেল। তার কি হচ্ছে, খাবারটা প্রথমে তৈরি হলো, তৈরি হওয়ার পরে সেই খাবারটাকে যখন আমার সুক্রোজ তৈরি হলো বা গ্লুকোজ তৈরি হলো, সেই গ্লুকোজটা সুক্রোজে কনভার্ট হয়ে এখানে তোমার কোথায় কম্পানিয়ন সেলের মধ্যে চলে আসলো। এবার কম্পানিয়ন সেল থেকে ফ্লুইমে লোডিং হবে। এবার ফ্লুইমে যখন লোডিং হচ্ছে তখন এখানে কি হচ্ছে, অসমোটিক সলিড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, যার ফলে এটা হাইপারটোনিক সলিউশনে কনভার্ট হচ্ছে।
এই হাইপারটোনিক সলিউশন যখন প্রেশার ইনক্রিজ করছে তখন বাইরে থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করছে, যার ফলে প্রেশারটা ইনক্রিজ করছে। এখানে আবার কি হলো, প্রেশারটা ডিক্রিজ থাকছে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ফুডটা ট্রান্সলোকেট হচ্ছে। এরপর অ্যাক্টিভলি সেখান থেকে সুক্রোজটা চলে যাচ্ছে কোথায়, সিঙ্ক সেলে, সেখানে সেলুলোজ বা স্টার্চে কনভার্ট হচ্ছে, স্টোরেজ ফর্ম, সেলুলোজ ইউটিলাইজ ফর্ম। এরপর এখান থেকে যখন তোমার আবার ফুডটা ট্রান্সফার হচ্ছে সিঙ্কে চলে আসছে, তখন এখানে কি হচ্ছে, প্রেশার কমে গেল। প্রেশার কমে যাওয়ার ফলে ওয়াটারটা আবার তোমার নর্মালি কোথায়, জাইলের মধ্যে ব্যাক ফ্লো হয়ে চলে আসছে। এটা হচ্ছে তোমার মাস ফ্লো অর মাস ফ্লো হাইপোথিসিস। এবার হচ্ছে ফ্লেম টিস্যু ইজ composed of sieve tube cell which form long column with holes in their end wall called sieve plates. এই যে ফ্লেম টিস্যু বা সিভ টিউবের মধ্যে কি রয়েছে, একটা লং টিস্যু, লম্বা টিস্যু, তার মধ্যে কি রয়েছে, এগুলো হচ্ছে সিভ প্লেট। এই অংশগুলোকে বলছি আমরা সিভ প্লেটস। Cytoplasmic strands passes through the holes in the sieve plates, so forming continuous filamentous, এবং এই যে এটা একটা সাইটোপ্লাজম, এর মধ্যে কি ছিদ্র তৈরি করছে, তারপরে কন্টিনিউয়াস একটা তোমার কি করছে, কন্টিনিউয়াস ফিলামেন্টস ফর্মস করছে। As hydrostatic pressure in the flame sieve tube increase, pressure flow begins. তাহলে যখন এখানে খাবার তো চলে আসলো, তখন এখানে কি হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ও যে ওয়াটার অ্যাবজর্ব করলো, ওয়াটার অ্যাবজর্ব করার ফলে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে গেল, তখনই প্রেসার ফ্লো স্টার্ট হলো। দ্য স্যাপ মুভস থ্রু দ্য ফ্লেম, তারপর স্যাপটা কি হলো, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে মুভ করলো। মিন হয় আর্থিকভাবে at the sink, incoming sugar are actively transferred out of the flame and removed as complex carbohydrate. যখনই সিঙ্ক রিজনে আসলো, তখন এই যে কার্বোহাইড্রেটটা আসলো, সুগারটা আসলো, সেটা ট্রান্সফার হলো সিঙ্ক সেলে, যার ফলে সেখানে কি হচ্ছে তোমার অ্যাজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং সেটা কি অ্যাক্টিভ প্রসেসে, মনে রাখবে এক সোর্স এবং সিঙ্কে অ্যাক্টিভ প্রসেসে তোমার ট্রান্সফার হলো। ট্রান্সফার হওয়ার ফলে কি হচ্ছে, দ্য লস অফ সলিউট produced through high water potential in the flame and water passes out, returning eventually to xylem. তাহলে যখনই এখানে তোমার হচ্ছে ফুডটা ট্রান্সফার হয়ে গেল, তখন এখানে কি হয়ে গেল, তোমার ওয়াটার পোটেনশিয়াল মানটা কি হয়ে গেল, তোমার মানে হাই ওয়াটার পোটেনশিয়াল ফ্লেম, তাহলে ফ্লেমের মধ্যে কি হলো, ওয়াটার পোটেনশিয়াল মানটা বেড়ে গেল, অর্থাৎ ওয়াটার পোটেনশিয়ালটা জিরোর কাছাকাছি চলে আসলো, হাই ওয়াটার পোটেনশিয়াল। এবার সে হচ্ছে কি, তখন কি বলছে, হ্যাঁ, ওয়াটার পাসেস রিটার্নিং ইভেনচুয়ালি টু জাইলেম, তারপর থেকে ওয়াটারটা কি করলো, ইভেনচুয়ালি আবার জাইলেমের মধ্যে ফিরে আসলো। এ সিম্পল এক্সপেরিমেন্ট, কারণ ওয়াটার পোটেনশিয়াল কি হচ্ছে তোমার হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লেস মানে লো ওয়াটার পোটেনশিয়াল থেকে ওয়াটার ট্রান্সফার হবে। এ সিম্পল এক্সপেরিমেন্ট কল্ড গার্ডলিং ওয়াজ ইউজ টু আইডেন্টিফাই দ্য টিস্যু through which food is transported. On the trunk of tree, ring of bark up to depth of the flame layer can be carefully removed. ধরুন এটা একটা গাছ রয়েছে, এই গাছটাকে আমি কি করছি, এর মধ্যখানে তোমার এর উপর বাইরের দিকে, কার ফ্লেম তোমাকে বাইরের রিজনে থাকে বলে এই জায়গাটায় আমি কি করলাম, এর বাইরের অংশটাকে ছিলে দিলাম, পিল আউট করে দিলাম, out the flame. In the absence of downward movement of food, the portion of the bark above the ring on the stem becomes swollen after a week. তো এবার হচ্ছে ফুডের যে ট্রান্সফার, সেই ফুডের ট্রান্সফারটা হতে পারছে না নিচে, তখন কি হবে, দেখতে পাবে যে এটা এরকম ভাবে হালকা ফুলে গেছে। এই যে ফুলে যাওয়া, এখানে কি ফুডটা ট্রান্সফার হচ্ছিল, সেই ট্রান্সফারটা যখন কন্ট্রোল হতে পারছে না, তখন এই জায়গাটা কি হচ্ছে, সোয়েলিং হয়ে যাবে ধীরে ধীরে, এবং সোয়েলিং হতে হতে একসময় গিয়ে তোমার এখানে জয়েন্ট হয়ে যাবে।
This simple experiment shows that phloem is responsible for translocation of food. এই যে সিম্পল এক্সপেরিমেন্টটা কি প্রুভ করছে যে ফুড ফ্লুয়েমের মাধ্যমে ট্রান্সলোকেট হয়, অ্যান্ড দ্যাট ট্রান্সপোর্টেশন টেক্স প্লেস ইন দ্য অন ডায়েট, এবং ট্রান্সপোর্টটা কি হচ্ছে উপর থেকে নিচের দিকে হচ্ছে টুয়ার্ড দ্য রুটের দিকে। দিস এক্সপেরিমেন্ট ক্যান বি পারফর্ম ফর বা ইউজুয়ালি, খুব সহজে তুমি এক্সপেরিমেন্টটা করতে পারো। তো এই হয়ে গেল আমাদের মাঞ্চ ফ্লো হাইপোথিসিস। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।